কারণ দুর্ভিক্ষ মরলে আমি মরবো, আসিফ নজরুল মরবে না উপদেষ্টা নাহিদ ইসলাম মরবে? রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কি কোনো কমতি আছে? বড় বড় ডিনার পার্টি হইতেছে। আমি একটা রিক্সা চালক নিয়ে গেছিলাম, আমাদের কপালে এক কাপ চাও মিলে নাই। এদেশে দুর্ভিক্ষের মেলা বসবে, এদেশে দুর্ভিক্ষের মেলা বসবে। আপনারা বৃক্ষ মেলা শুনছেন না? এই সামনে আসবে দুর্ভিক্ষের মেলা। কারণ আমাদের কথাগুলো কিন্তু শুনতে চাইবে না। আমরা নিম্নস্তরের মানুষ, আমাদের চেয়ে নিচে কোনো লোক নাই। তো আমরা নিচের থেকে এই কথা কি উপর মহল পর্যন্ত পৌঁছাবে? ওনারা যা বলবে, ধরেন এক গ্লাস পানি ডাললে এক ফোঁটা আমার উপরে পড়বে, এটাই হবে। কিন্তু আমি যদি এনে এক বাল্টি মারি ওনারা নাকি আমি পৌঁছাইতে পারবো? আমাদের কথা যতই মূল্যবান হোক, ওরা কি সহজে কাজে নেবে? কারণ দুর্ভিক্ষ মরলে আমি মরবো, আসিফ নজরুল মরবে না উপদেষ্টা নাহিদ ইসলাম মরবে? আজকে 1 কেজি তরকারি কিনে নেই, আমি ঠিক মতো খাইতে পারতেছি না। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কি কোনো কমতি আছে? বড় বড় ডিনার পার্টি হইতেছে। আমি একটা রিক্সা চালক নিয়ে গেছিলাম, আমাদের কপালে এক কাপ চাও মিলে নাই। ওই ডক্টর ইউনূস কি দরিদ্র? ওনার ভিতরে কি আত্মীয়তা নাই? কই আছে কন্তদিহি? আমরা ওই কয়েকটা রিক্সা চালক ওনার বাসভবনের সামনে গেছিলাম, উনি আমাদের এক কাপ চা খাওয়াইলে কম পড়তো। কিন্তু অনেক কি বলবেন যে এই সুযোগগুলা এখন দেশবাসী যখন দেখছে না, তখন ওই ইসকন বিভিন্ন ধরনের সংগঠনেরা আমাদের ওই কোমলমতি সন্তানদেরকে নষ্ট করার পায়তারা করতেছে। তারা নিয়ে শ্রীরামের নাম শিখাবে না, তারা নিয়ে কিশোর গ্যাংয়ে দিব, কিশোর গ্যাংয়ে দিয়ে ওই অস্ত্র ধরাই দিব, বুঝছেন? ওই দেশ যে শান্তি সম্প্রীতি, এটা নষ্ট করার অন্যতম একটা পায়তারা। ওই যে আমাদের দেশে যে মানবাধিকার আছে না, এই মানবাধিকার প্রতিষ্ঠা হয়েছে রিক্সা চালকদের বুকের উপর পাড়া দেয়া। ওটা হলো অস্ত্র বেচা মানবাধিকার, আর এই বাংলাদেশ হলো শ্রম বেচা। আমাদের শ্রমিকরা বিদেশে কাম করতে যায়, তো ওই অস্ত্র বেচা মানবাধিকার এই দেশে প্রতিষ্ঠা করার কারণে এই রিক্সা চালকরা মানবাধিকার বঞ্চিত। এই কথাগুলো কি দেশবাসী শুনলেন না? দেশবাসী দেখবেন এবার কি কমেন্ট করে, এবার কব রিক্সাওয়ালা বাঁচা, যে রিক্সাওয়ালা বেশি কথা বলে।